হযরতে কাব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবীজি আপনার কাছে আমার কিছু কথা। নবী আমার ডাক দিয়ে বললেন, রে কাব, আমি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করে যা জানবা তার চাইতে বেশি জানতে পারবা আমার ছোট্ট কলিজার টুকরা হযরতে আয়েশার কাছে। নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন রে বাবা। নবী তো আমার পড়তে পারতেন, রে কাব তুমি কি শুনতে চাও বলো, আমি উত্তর দিব। নবী এখানে মর্যাদা বাড়িয়ে দিলেন আম্মা জান আয়েশার। ডাক দিয়া বললেন, রে কাব, আমার কাছে যা শুনবা তার চাইতে বেশি শুনতে পারবা আমার আয়েশার কাছে। হাজরতে কাব ডাক দিয়া বললেন, হে নবী আল্লাহ, আপনি তো সমস্ত এই সৃষ্টি জগতের মধ্যে প্রধান মেহমান, প্রধান আকর্ষণ। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বন্ধু গো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনার ইতাআত করলে স্বয়ং আমার আল্লাহর ইতাআত করা হয়ে যাবে। তো আপনার কাছে জিজ্ঞেস করলাম, আপনি বললেন আয়েশার কথা। নবী আমার ডাক দিয়া কয়, রে কাব, আয়েশার কথা কেন বলছো জানোনি? কাব কয়, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। নবী আমার বললেন, তাহলে কাব শোনো, আমার আয়েশার কাছে তুমি চলে যাও। আমার আয়েশাকে আমার আল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ এমন বিনা দিয়েছে, আমি মসজিদে নববীর মধ্যে যেই আলোচনা গুলো করে থাকি রে কাব, যদি আমার আয়েশার কাছে আলোচনা গুলো শোনার পরে আয়েশার কাছে জিজ্ঞেস করো, নূর নবীজি মসজিদে নববীর মধ্যে কি আলোচনা করেছে, আমার আয়েশা প্রথম থেকে শেষ পর্যন্ত আয়েশা মুখস্থ বলে দিবে, তাতে একটা নুকতা পর্যন্ত আয়েশার ভুল হবে না। আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আজকে আমি আলোচনার দিকে এই কথাই যেতে চাইছিলাম না, তারপরও কেন যেন বারবার মনের মধ্যে ছটফটায়। তুমি বলো আম্মা জান আয়েশার কথা, তুমি বলো। এজন্য আমি এতটুকু কথার মধ্যে ঢুকে গেলাম। আব্বুরে, আজকে পবিত্র জুমার নামাজের আলোচিত বিষয় হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিহাবলিল্লাহ। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। একজন সাহাবীর কাছে যাইব, ওই সাহাবী দ্বীন ইসলাম গ্রহণ করার পরে সাহাবী নামাজ প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন এবং যাকাত আদায় করার জন্য নির্মমভাবে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। এই একজন সাহাবীর কথাই আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমি ওদেরকে এবং আপনাদেরকে শুনে পাশাপাশি আমল করার মতো তৌফিক দান করে। সকলেই চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। ওই আমার গাগুটিয়া এলাকার আব্বুরে, ও বন্ধুরে, বন্ধুরে, এমন একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো
হযরতে বিলাল 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 আল্লাহু আকবার। এমন একজন সাহাবী যার জীবনের মধ্যে আলোচনা করতে গেলে বাবা কান্না ছাড়া কিছু না, চোখের পানি ছাড়া আর কিছুই দেখতে পাই না। হাদিসের মধ্যে দেখলাম বন্ধু এই মাত্র রোমের মধ্য থেকে আসার সময় বন্ধুরে আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে ওফাতুর রাসূল হয়ে গেল, আল্লাহু আকবার, দুনিয়ার থেকে যখন ওফাতুর রাসূল হয়ে গেল, বৌদ্ধ একজন আরবি তিনি ব্যবসা করতেন, অনেক বড় ব্যবসা ছিল। নূর নবীজি ওফাতুর রাসূল হয়ে গেল, তার কানের মধ্যে খবরটা ওই সময় পায় নাই, কারণ তিনি ব্যবসার মধ্যে এমন ভাবে মুক্তালা ছিল, দুনিয়ার ব্যবসার মধ্যে টাকা পয়সার জন্য এমন ভাবে মুক্তালা হয়ে গেল। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কানের মধ্যে খবর নিয়েও নেয় নাই। বন্ধুরে যখন কোরআনুল কারীমের আয়াত তার চোখের সামনে ভেসে উঠল, আস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত যখন বৌদ্ধ আরবি পেয়ে গেল রে বাবা, বৌদ্ধ আরবি ব্যবসা ছেড়ে দিল, তার সমস্ত বিজনেস গুলো খতম করে দিল। বৌদ্ধ আরবির অন্তরের মধ্যে টান এসে গেল, হায় হায় রাসূলের পাক দুনিয়া থেকে ওফাত শরীফ করলো, কিন্তু আমি নবীজির যদি সান্নিধ্যে গিয়ে মুসলমান না হতে পারলাম তাহলে আমার কপালটা কত খারাপ হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা বৌদ্ধ আরবি এক নয় দুই নয় ৩৫০ জন লোক দিয়ে এই ৩৫০ জন লোক হইল বৌদ্ধ আরবের কর্মচারী। এই কর্মচারীদেরকে নিয়ে আল্লাহর নবীর মদিনার দিকে আসতেছে। এই দিক থেকে আল্লাহর নবী তো দুনিয়া থেকে ওফাত করলেন বাবা। হযরতে আলী কানের মধ্যে তরবারি নিয়ে ঘোরে আর চোখ থেকে পানি ফালাইয়া ফালাইয়া চিৎকার মেরে আসার খেয়ে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। হযরতে ওমর হুশ নেই, হযরতে আবু বকরের হুশে জ্ঞানের মধ্যে আবু বকর নেই। ও বন্ধু মদিনার অবস্থাটা একটা টালমাটাল হয়ে গেল। ৩ দিন পর্যন্ত ওই মসজিদে নববীর মধ্যে নামাজ পর্যন্ত ছিল না, ওই মসজিদের মধ্যে আযান পর্যন্ত হয় নাই। আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যদি নামাজ বড় ইবাদত হয়ে থাকে, যদি আযান বড় ইবাদত হয়ে থাকে, আরে মুসলমান ৩ দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আযান হয় না, নামাজ হয় না, মসজিদে নববীর মধ্যে কেউ যায় না, আসার খেয়ে পড়ে আর চোখ থেকে ডালিমের ফোটার মতো রসগুলো জমিনে ফালায়। সাহাবীরা কাঁদতে কাঁদতে পাগল বেকার আর পেরেশান হয়ে গেল। হযরতে আলী ইবনে ওলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, রে সাহাবীরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, খেলাফতে উসমানী কায়েম করতে হবে। এভাবে যদি তোমরা ভেঙে পড়ো তাহলে দিনের হাল কে ধরবে, দিনের ঝান্ডা রাসূলুল্লাহর কে ধরবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বুঝায়, আবার যখন নবীজির কথা স্মরণ করে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কারণ আলী জানে নবী হারানোর কত বেদনা, নবী হারানোর বিয়োগ ব্যথা কত।
আলী জানে রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে বুঝায় আমার আসার খেয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে বৌদ্ধ আরবি এখন পর্যন্ত মুসলমান হয় নাই, এখন পর্যন্ত মুসলমান হয় নাই। 300 বৌদ্ধ কর্মচারী নিয়ে আল্লাহর নবী সর্বপ্রথম যে গেটটা মদিনায়ে তৈয়্যিবার মধ্যে ঢুকে, এই মদিনায়ে তৈয়্যিবার মধ্যে ঢুকতে সর্বপ্রথম যে গেটটা ওভার করা শুরু করলো, ওই ওভার করার সঙ্গে সঙ্গে ওই সাহাবী হযরতে আলীর সাথে দেখা। সুবহানাল্লাহ। আলীর ঘাড়ের মধ্যে তরবারি। আলীকে দেখেই বৌদ্ধ আরবি ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, নবী কোথায় গো? আমি তো নবীর কাছে এসেছিলাম, কারণ শুনেছি কোরআনের মধ্যে, আমি কোরআন পড়তে পারি না, আমার জ্ঞানের মধ্যে কোরআনের বিদ্যা নাই গো সাহাবী, বলেন তো আল্লাহর নবী কোথায় আছে? হযরতে আলী বৌদ্ধ আরবির কথা শুনে আলী ডাক দিয়ে কই, রে বন্ধু, তোমার বাড়ি কোথায়? কোন জায়গা থেকে তুমি এসেছো? কলিজার মধ্যে লবণের ছিটা মারার জন্য বন্ধুরে, আজকে ৪র্থতম দিন চলতেছে, আল্লাহর নবীকে ওই জায়গার মধ্যে রেখে দিচ্ছি। বৌদ্ধ আরবি একটা চিৎকার মেরে বলে, বন্ধু, আমি তো এসেছিলাম আমার জীবনের গুনাহগুলো মাফ চাওয়ার জন্য, কারণ আমি কোরআনে আয়াত পেয়ে গেছি, যদি আল্লাহর নবী কারোর জন্য তাওয়াবার রহিমা আল্লাহর কাছে যদি দোয়া করে, ইস্তেগফার করি, তাহলে আমার আল্লাহ ওই দোয়া তার জন্য কবুল করে নেয়। আমি তো এসেছি নবীর ভক্তরে মুসলমান হব, মুসলমান হয়ে নবীর কাছে আমি দোয়া চাইব, আমার নবী আমার জন্য দোয়া করবে, আমি বেগুনাহগার হয়ে যাবে, জন্য আমি এসেছি। হযরত আলী কয়, বন্ধু, আমার নবী তো আজকে ৪র্থতম দিন ওফাত হয়ে গেল, আসো বন্ধু আসো, আমার রাসূল পাকের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া তুমি সালাম দাও, কারণ আমার রাসূল তো মুর্দা নবী নয়, আমার রাসূল তো জিন্দা নবী। এখন উম্মতের সালামের জবাব মদিনায় শুইয়া শুইয়া উত্তর দিয়ে দেয়। বিশ্বাস আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এ বন্ধু, আল্লাহর নবী যে জিন্দা, এখন উম্মতের সালাম নাই, এখন উম্মতের সালামের জবাব নাই, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? বৌদ্ধ আরবি নবী পাকের রওজা মুবারকের কাছে গিয়ে ধুলো মাটি গুলো গায়ের মধ্যে লাগায়, এবং বৌদ্ধ আরবি নবী পাকের কদমের ধুলাবালি গুলো মাথার মধ্যে লাগায়, আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার মধ্যে মুবতালা ছিলাম, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম গো নবীজি, আপনার কদমে আসার মতো সুযোগ আমার হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, হুজুর, আমার আসার মতো সুযোগ হয় নাই, আমি ৩০০ কর্মচারী তাদেরকে নিয়ে আপনার কদম মোবারকে হাজিরা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বড় আশা ছিল আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হইব, কালিমা নিব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি পাইলাম না, এখন আমি আর এই জীবন রেখে কি হবে? বন্ধুদের, এমন সময় হযরত আলী কয়, কান্দিস না রে বন্ধু, আমার নবী মুর্দা নবী নয়, আমার নবী জিন্দা নবী। আল্লাহু আকবার।
হযরতে ওমরকে ডাক দিয়েছে, হযরতে আবু বকরকে ডাক দিয়েছে। এখন পর্যন্ত রাসূল পাকের এই যেই জায়গায় রওজা মুবারক পরিপূর্ণভাবে মাটি দেওয়া হয় নাই, উপরে গম্বুজ ছিল না, মাত্র আল্লাহর নবীকে সুন্দর করে ঘুম পাড়ায় রাখছেন। আবু বকর আর ওমর ডাক দিয়ে কয়, আরে আলী, নবী তো জিন্দা নবী, নবী পাকের সাদের কাপড় মোবারক, আল্লাহু আকবার, নূরের তাজাল্লি, নূরের ঝলকানি, নবী পাকের চেহারা মোবারকের মধ্যে আল্লাহর নূরের ঝলকানি এমন ভাবে মাটিছে। হযরতে আলী ডাক দিয়া কয়, তোমরা দুইজনে আল্লাহর নবী সাদের কাপড় মোবারকটা একটু উল্টাইয়া দিবে, আর আমি নবীজির হাত মোবারক ধরে ধরে এই পাগলার জন্য বলবো, ইয়া রাসূলুল্লাহ, তিনি এসেছে মুসলমান হওয়ার জন্য, নবীজি গো মেহেরবানি করে আপনি একটু করে আমি আলীকে দিয়া তাকে বায়াতে রাসূল মুসলমান করে দেন। আল্লাহর নবী ও রহমতের নবীজি চেহারা মোবারকের যখন কাপড়টা সরানো হলো, দেখা গেল হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ওই আল্লাহর কসম, আল্লাহ এই দুনিয়ার মুসলমান যখন নূরের নবীর কাপড়টা আমি সরাইলাম, তাকায়া দেখি রে আল্লাহর নবীর দুইটা ছোট মোবারক নড়তেছে। আল্লাহর নবীর দুইটা ছোট মোবারক নড়ে। হযরতে আবু বকর আল্লাহর নবীর জবান মোবারকের কাছে তার কানটা লাগায়া দিয়েছে, কানটা লাগায়া শুনে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, শাফাতাইহি উম্মতি রাআইতু রাব্বি, শাফাতাইহি উম্মতি রাআইতু রাব্বি। উম্মত, তোদের জন্য আমি আমার রবের দরবারে শাফায়াত করব। হযরতে আলী ডাক দিয়া কয়, আবু বকর কি শোনো? আবু বকর ডাক দিয়া কয়, রে আলী, নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয় নাই, আল্লাহর নবীর কদম মোবারক থেকে, জবান মোবারক থেকে এখনো আওয়াজ আসতেছে, শাফাতাইহি রাব্বি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মধ্য নবীর হাতটা টেনে হযরতে আলী ওমরের হাতের সঙ্গে ধরায় কয়, যেই রাসূলুল্লাহ এখন পর্যন্ত উম্মতের জন্য কাঁদে, এরে বদ্ধ আরবি ভাই, তুমি আর দেরি করিও না, তোমার হাতটা হাতের সাথে লাগাইয়া দাও। হযরতে ওমর নূর নবীজির কদম মোবারকের সাথে বদ্ধ আরবির হাতটা লাগাইয়া দিছে। কিতাব প্রমাণ করে নবী আমার ডাক দিয়া বলতেছে, হযরতে আবু বকর কানটা লাগাইয়া শুনতেছি, আমার নবী ডাক দিয়া কয়, আরে আবু বকর, এই পাগলায় তো আমাকে পায় নাই, আমি দুনিয়ার থেকে ওফাত রাসূল হওয়ার পরে আসছে, এই পাগলারে জানাইয়া দি আল্লাহর পিছনের গুনাহগুলো মাফ করে দিয়েছি, আমি রাসূলুল্লাহ তাকে তওবা করে তাকে কবুল করে নিয়েছি। আমার রাসূলের ক্ষমতা আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? এ বন্ধুরে, বন্ধুরি, ওই হযরতে বিলাল, তার আলোচনা আর কি করব, যার আলোচনার করার পেরেশানি মানুষের অস্থিরতা ভাব এসে যায়। হযরতে বিলাল একদিন, দুই দিন, 3 দিনের মাথায় আইসা সর্বপ্রথম খেলাফতে উসমানীর দায়িত্ব পেয়েছে আবু বকর। আবু বকর গিয়ে সে ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, এই মদিনায় আমি আর থাকতে চাই না, এই মদিনায় আমি আর থাকবো না, আমাকে ভালোবাসার মতো মানুষ নাই, আমি এই মদিনার থেকে বিদায় হয়ে যাব। হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, রে বিলাল, আমরা সবাই তো আছি, তোমাকে আবার ভালোবাসার মানুষ নাই কি বলো?
হযরত বিলাল দুইটা সাবজেক্ট তুলে ধরলো, দুইটা প্রশ্ন তুলে ধরলো। রে বন্ধু, এই দুইটা প্রশ্নের উত্তর যদি আবু বকর তুমি দিতে পারো তাহলে কোনোদিন মদিনা ছাড়বো না। উত্তর যদি না দিতে পারো এই মদিনায় আর কোনোদিন বিলাল থাকবে না। বিলালের মতো আশিকি যদি আমরা হইতাম, নবীর দেখা এই দুনিয়ায় পাইতাম। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বুজিরা হযরত বিলালের কাছে জিজ্ঞেস করলেন, আবু বকর বিলাল দুইটা বিষয় কি বলতে চাও বলে শোনেন তাহলে। আমি যখনই মসজিদে নববীর মধ্যে আযান দিতাম, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই বলতাম রাসূলুল্লাহ, তখনই আমি দেখতাম আমার রাসূল আমার সামনে হাজির। আবু বকর পারবেনি এই মদিনায় যদি আমি আযান দিই, আমার রাসূলকে দেখা শাহাদাত আঙ্গুল দিয়া আমি রাসূলকে দেখা সাক্ষী দিতাম এই হইল আমার রাসূল, এই হইল আমার নবী। কলিজা মানে না রে বন্ধু, কলিজা খান খান হয়ে যায়। হযরতে আলী, হযরতে ওমর, হযরত ওসমান দৌড়াই সাগরে, কি হয়েছে রে বেলাল, তুমি কেন কাঁদছো? বলে আমি মদিনায় থাকবো না। হযরতে আবু বকর বলে দ্বিতীয় প্রশ্ন কি? কয় তৃতীয় প্রশ্ন হলো যখন আমি মুয়াজ্জিন রাসূল হাজারটা শেষ করতাম, কিছুক্ষণ পরে দেখতাম আল্লাহর নবী মসজিদে নববীর মুসাল্লার মধ্যে এসে হাজির হয়ে যেত। আমি তো নবীজি সরাসরি পিছনে থাকতাম, আমি তো মুয়াজ্জিন রাসূল ছিলাম রে সাহাবীরা। বলো বলো আল্লাহর নবী কি এই মুসাল্লার মধ্যে আবার নামাজের জন্য এনে দিতে পারবে? শুধু কি তুই নবীকে ভালোবাসো? আমরা কি নবীকে ভালোবাসি না? বিলাল কয় তোমাদের কলিজার মধ্যে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা কতটুকু তা জানি না, তবে আমি রাসূলুল্লাহর রওজা মুবারক দেখে ধৈর্য ধারণ করতে পারি না। তোমরা নবীজির রওজা মুবারক দেখে সহ্য করতে পারো, আমি বিলাল পারি না। বিদায় দাও, এই মদিনায় থাকবো না। বিলাল পাগল, কের কথা শোনো না রে বাবা। হাদিসের মধ্যে এসেছে 6.5 মাস পর্যন্ত মদিনায় তৈয়বা থেকে দামেস্কে চলে গেছে। ওই দামেস্কের মসজিদের এক কোনায় না খাইয়া নবীর জন্য শুধু দেওয়ানা হয়ে শান্তি ছিল না মনের মধ্যে, অশান্তি মন নিয়া পাগলের মতো হয়ে গেল। বিলালের ইতিহাস, করুণ ইতিহাস, সাহাবীদের মধ্য থেকে এমন ইতিহাস কেউ তেমন করতে পারে নাই যেমনটা করে গিয়েছে হযরত বিলাল। খাবার ছিল না, শরীরের যত্ন ছিল না, পাগল পাগল অবস্থায় থাকতো। কিতাবের মধ্যে আছে লিসানুহু আইনুল্লাহ। হযরত আবু
বেলালের চক্ষু থেকে পানি পড়তে পড়তে লিসানু আইনুল্লাহ, আইনুল অর্থ চক্ষু, এই চক্ষুর মধ্য থেকে পানি ঝরতে ঝরতে হযরত বিলালের এই জায়গার গোশতগুলো পচে গলে পড়ে গিয়েছিল। 6.5 মাস যখন অতিবাহিত হয়ে গেল, দামেস্কের মসজিদের কোনায় বসে বসে ছোট্ট একটা টুকরা বিছানা পত্র তেমন ছিল না, মাথার মধ্যে দিয়ে আস্তে করে একটু তন্দ্রা দিল। এই 6.5 মাস পরে মাত্র একটু তন্দ্রা দিছে, কিতাব প্রমাণ করে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই 6 মাসের আগ পর্যন্ত বিলালের চোখে কোনো ঘুম ছিল না। কত বড় আশিক ছিল, কত বড় রাসূল প্রেমিক ছিল। 6.5 মাস পরে যখন তন্দ্রা দিছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বিলালের সামনে দেখা দিয়ে দিল। বিলালের কলিজার আগুন আগে যা ছিল তার চাইতে আরো বেড়ে গেছে। নবী ডাক দিয়ে কয়, রে বিলাল, কি অন্যায় করেছি আমি, কি দোষ করেছি রে বিলাল? 6.5 মাস হয়ে গেল, মদিনায় তৈয়বায় আযান হয় না। আল্লাহু আকবার। মদিনায় তৈয়বায় আযান নাই। ও বিলাল, তোর কণ্ঠ আমি রাসূলুল্লাহ শুনতে পাই না। বিলাল, আমার সাথে অভিমান করলি নি? ও বিলাল, মদিনায় আসো, আমি রাসূলুল্লাহকে একটা বার আযান শোনাও। যখনই স্বপ্ন দেখো, বিলাল ঘুম থেকে চেতন পেয়ে গেল। ঘুম থেকে চেতন পেয়ে যেই পাগলকে দুনিয়ার কোন মানুষ মদিনায় আনতে পারবে না, ওই পাগল টোপলা খানি মাথায় লইয়া মদিনার পথের দিকে রওনা দিয়েছে। গভীর রজনী, গভীর রজনীতে হযরত বিলাল মদিনায় তৈয়বার মধ্যে ঢুকছে। মদিনায় তৈয়বার মধ্যে ঢুইকা সর্বপ্রথম নবীজির রওজা মোবারকের কাছে গেছে। নবীজির রওজা মোবারকের কাছে যাইয়া পাগল বিলাল নবীজির রওজা মোবারক ধরে চুমায়। একটা মুহূর্তে কিতাবের মধ্যে এসেছে, বিলাল হাউমাউ করে জোরে জোরে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আসার জন্য বলেছেন, আমি এসেছি। আপনি দেখি আমাকে দেখার জন্য রওজা মোবারক থেকে বের হচ্ছেন না। বেলালের কান্নার আওয়াজ শুনে চতুর্দিকের মানুষ খবর পেয়ে গেল, রে মুয়াজ্জিন রাসূল ফিরে এসেছে, মদিনায় ফিরে এসেছে। বাবা, গভীর রজনীতে চতুর্দিকের মানুষগুলো যখন চাতক পাখির মতো বেলালের কথা শুনে ফিরে আসতেছে, ফজরের আযানের টাইম হয়। এমন সময় আলী আয়েশা কয়, ভাই বিলাল, মদিনায় ফিরে এসেছো, মদিনার সকল মানুষগুলো তোমার আযান শোনার জন্য পাগল হয়ে গেছে, দেও না একটা বার মদিনায় তৈয়বায় আযান দাও। আপুরের সময় বেশি হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। হযরত বিলাল ডাক দিয়া বলতেছে, আলী রে, রাসূলুল্লাহকে না দেখা পর্যন্ত আমি আযান দিতে পারবো না।
হযরতে আলী কয় তুমি তো মুয়াজ্জিন রাসূল, তুমি তো নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিলা। বিলাল ডাক দিয়ে কয় মুয়াজ্জিন ছিলাম, সে সময় রাসূলুল্লাহ আমাকে দেখেছে, এখন আমি আজান দিতে পারবো না, আমার রাসূলকে আমি দেখি না। আলী বুঝতে পেরেছে, দৌড়ে ঘরের মধ্যে যায়। আশেপাশে অনেক কথা ছিল বাবা, আমি বললাম না। যখন দৌড়ে ঘরের মধ্যে গিয়েছে, যাইয়া হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ডাক দিয়েছে, ও ইমাম হাসান আর হুসাইন, এই পাগল বিলালকে তোমরা ছাড়া আর কেউ ফিরাইতে পারবে না। ইমাম হাসান আর হুসাইন দুই ভাইকে আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল, দুই ভাইকে এক জায়গায় দাঁড় করলে আমার বন্ধুরা মনে হইতো আল্লাহ রাসূল এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। দুইটা ভাই হযরত বেলালের সামনে এসে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় কয়, ও নানার মুয়াজ্জিন, নানার গোলাম রে, আজান শোনাও রে, একটা বার আজান শোনায়া করে যা ঠান্ডা করো। বেলাল ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ, সবার কথা আমি অমান্যতা করতে পারি গো, কিন্তু এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার নবী পাক আমার সামনে দাঁড়িয়ে কথা বলতেছে। দুইজনের কথা ভাইতে পারবো না। যাক, এদিকে আর গেলাম না, অনেক লম্বা সময়, অনেক গভীর আলোচনা, অনেক সময় দরকার। আল্লাহ তাআলা অন্য একটা সময় চাই ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। নবীর প্রেম সমস্ত জিনিসের মূল, কারণ 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান হলো না। বলেন, এক ওয়াক্ত নামাজ না পড়লে কি গুনাহ হয়? কবিরা না সগীরা? অনেক হাদিসের মধ্যে আসছে তার দোহরাই আবার মুসলমান হওয়ার দরকার। 3টা দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই, নামাজ হয় নাই, তখন তাদের অবস্থাটা কি ছিল? তারা তো ইমানদার ছিল, কথা বলেন ঠিক কিনা? কি বলে? আচ্ছা, যাই হোক, সর্বোপরি কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত এটা আমরা মানি, এটা আমরা করি, এটা আমরা করতে চাই, করব, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এটা ঈমান না, এটা ঈমানের অলংকার, ঈমানের অলংকার। যদি নবী কেউ না মানে তাহলে এটা বেঈমান হয়ে যাবে। কিন্তু নামাজ যদি এক ওয়াক্ত, 2 ওয়াক্ত মিস হয়ে যায় ভুলবশত কাজের ফাঁকে, কিন্তু এই নামাজটা দোহরাইয়া পড়ার একটা সুযোগ আছে। কিন্তু নবীকে যদি কেউ বলে না এটা সাধারণ, তা এইটা আর দৌড়াইয়া মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য নবীর প্রেম ঈমানের সবচাইতে বড় হাতিয়ার। এই নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? নবীর প্রেম রাইখা সুদ খাইলে নামাজ হবে? এই কতক্ষণ? নবীর প্রেম রাইখা সুদ খাইলে নামাজ হবে? নবীর প্রেম রাইখা ঘুষ দিলে নামাজ হবে? নবীর প্রেম রাইখা যদি মানুষের সাথে 2 নম্বরি করে নামাজ হবে? নবীর প্রেম রাইখা যদি বলে আমি নবীর একজন আশেক বড়, কিন্তু তার মধ্যে কিছুই নাই, এইটা নবীর আশেক হইতে পারে না। এইটা সবচাইতে ইসলামের বড় দুশমন একটা ইহুদিদের এজেন্ডা বাংলাদেশের জমিনে। হাত তুলে বলেন ঠিক না? মুসলমান যদি হইতে হয় নবীর সুন্নাতের পাবন্দি আমাদের শরীরের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই মুসলমান হাত তুলে বলেন আছে না নাই? বাংলাদেশের জমিনে গত কয়েকদিন আগ থেকে আমরা শুনে আসতেছি ইসলাম নামের একটা হিন্দু, এই হিন্দু আমাদের বাংলাদেশের জমিনে একটা বিশাল ধরনের আইনজীবী মোহাম্মদ সাইফুল ভাই, তাকে কতল করা হয়েছে তার ইন্ধনে। আমার বাংলাদেশের যুবকদেরকে আমি বলতেছি, আমার বাংলার জনগণ এত সহজ জনগণ নয়। ভারতের দালাল এই বাংলার জমিনে চলবে না, ভারতের এজেন্ডা এই বাংলার জমিনে চলবে না। বাংলার মুসলমান এখনো মনে নাই আমাদের দ্বারা কোনদিন একটা হিন্দুদের ক্ষতি হয়েছে নি? মুসলমান ক্ষতি হয়েছে নাই, কিন্তু ইসকানের উত্তরসূরি ইস্কান্দারের নিন্দনের কারণে আমাদের মুসলমানকে এই ইহুদির বাচ্চারা হত্যা করেছে। আমরা সেটা কোনোদিনও হাসি মুখে মেনে নিতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা?
মুসলমানদের রক্ত দেখে কোনদিন সহ্য করতে পারবো? এই যুবক কথা বলে সহ্য করতে পারবো না। তোমাদের ব্যাপারে আমাদের মোকাবেলা হবে। এখনো বলছি, সাবধান হয়ে যাও। মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলো না। ওই চোখ মুসলমানদের বাম হাত দিয়ে উপরে ফেলে দিতে আমাদের যুবকরা এখন পর্যন্ত সক্ষম আছে। কথা ঠিক কিনা? ইসলামের পক্ষে আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।